গুড মর্নিং আমার ঘরকন্যা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ। আজকে একদম চকচকে রোদ চারিদিকে। আজকে কেন, গত 2-3 দিন ধরে, 2-1 দিন ধরে রোদটা আছে। মাঝখানে শনিবার আর রোববার একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল। শুভ অফিসে বেরিয়ে গেল, আমি এবার চা খেয়েছি 1 কাপ। সকালবেলা উঠে কাজটা করে চাটা খেয়ে নিয়েছি, আর খাওয়ার নেশাটা নেই। ভেবেছিলাম রেশন অফিসে যাব, কিন্তু যাওয়া হয়ে উঠলো না। তাই কাজ থেকে অল্প একটু সবজি শাক এসব কিনেছি, সেটা বসে বসে বাছবো, বেছে রান্নার দিকে যাব। তাড়াতাড়ি রান্না করে নেবো, বেশি দেরি করবো না। হ্যাঁ, কিরম একটা লাগছে জানো, ভাল লাগছে না। কিরম এরা মানে কাজ না থাকলে যেরকম লাগে যে কি করব কি না করব, এরম একটা লাগছে। যাই হোক, আর কালকে সোনায় স্কুল থেকে আসছিলাম যখন, তখন কয়েকটা বালিশের ওয়ার কিনে এনেছি। এমনিতে আমার 2টো করে সেট ছিল বালিশের ওয়ারের, কিন্তু 2টো সেটের মধ্যে আমি ওয়ার আর খুঁজে পাচ্ছি না। আমার ওয়ার কোথায় হারিয়ে গেছে সব। এই কি হয়, কখনো ধরো ওই বাচ্চাগুলো ছিল তো, কোনো কিছু নোংরা করলে শুভ কোনো রকমভাবে মুছে আর ফেলে দিত। ওই হাতের সামনে যা পেত সেটা দিয়ে মুছে ফেলে দিত। জানি না কোথায় কি আছে না আছে, কোথায় ঢুকে রয়েছে। নতুন কিনলে পুরনোগুলো আবার পাওয়া যায়। এই যে প্রিন্টগুলো ভালো হয়েছে দেখতে। এই দেখো প্রিন্টগুলো এরকম। এইগুলো মাথার বালিশ, আর পাশ বালিশটাও একটু অন্যরকম, কিন্তু এইরকম। কেমন হয়েছে? আমার তো ভালোই লাগছে, আর বেশ ডার্ক কালার রয়েছে, ময়লাটা কম হবে, তাই না? পরিয়ে দেবো এগুলোকে, এক্ষুনি পরিয়ে দিই। সোনাই এখানে বাড়ি ফিরেছে 2 দিন বাদে। ফিরে এখন বলছে যে আমি কি লিখবো সেটাই আমি বুঝতে পারছি না। না লিখছে, না গান করছে, না আঁকছে। একে নিয়ে কি করব জানি না। এর মানে যতক্ষণ না স্কুল খুলবে ততক্ষণ ও কিছু করবে না, আর এই বাঁদরটা ওকে ডিস্টার্ব করেই যাবে। যতক্ষণ না স্কুলটা খুলছে না ততক্ষণ ওর পড়ালেখা সেভাবে আমি করেই উঠতে পারছি না। যাই হোক, আমার শাশুড়ি মা এসেছিলেন, তিনি লোটে মাছ দিয়ে গেছে। জিমিদের জন্যই মেনলি লোটে মাছ দিয়ে যায়, কারণ হচ্ছে শুভ লোটে মাছ খায় না, আমি খাই। আর লোটে মাছের ঝুড়োটা তো আমার খুবই পছন্দ। যদি পারি আজকে একটু নিজের মতো করব। আর এখন আমি একটু ব্রেকফাস্ট করে নিই আগে, তারপরে সবার চিন্তা করব খাওয়া দাওয়ার। এতক্ষণ অনেকক্ষণ গল্প করলাম মায়ের সাথে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে এখন নিজের জন্য একটা ডিম ভাজা করব, করে খাই আগে, তারপরে বাদবাকি কাজকর্ম করব। বাইরে বের করে দিয়েছিলাম, দরজা খোলার জন্য। দেখো না, দেখি সোনাই কি লিখলো। কোথায় তুই? সাদা পাতা লেখা কোথায়? আর পাউডার ছড়াস না, পাউডার ছড়িয়ে ড্রেসিং টেবিলটার অবস্থা কি করেছিস। আবার মুখে মেখেছিস পাউডার। তা দেখা কি লিখলি? প্যান্ট জামা ওদিকে নিয়ে গেছিস, কি লিখলি দেখি? টেবিলসটা দেখা, ভুল না ঠিক। এ বাবা, হাতের লেখাটা কি বাজে হচ্ছে দিন দিন। এটা আবার কি? এখান দিয়ে কি হয়েছে? এটা তুই তার মধ্যে ঘষেছিস, ওই জন্যই ফুটোটা হয়েছে। কিসের টেবিলস লিখেছে? 12, 13, 14, 15। এত বড় খাতাটায় জায়গা বাঁচিয়ে এইটুকুতে লিখে এইটা ছিঁড়েছে কেন? সুন্দর করে লেখা যেত না বলো তো? হ্যাঁ, আর হাতের লেখার যা ছিঁড়ি হয়েছে, না পড়তে বসলে এরকমই হাতের লেখা হবে। আর আমি যে তোমাকে ডাকলাম তখন আমি তো কাজ করছিলাম রান্নাঘরে। ঠিক আছে, চ চান করে নে। তো কমাতে হলো। আমাকে তো কমাতে হলো। কি কমাতে হলো? কিটা? সে বাবা, পেয়েই যায়। তুই যখনই পড়তে বসিস তখনই তোর পেয়ে যায়। ছোট বাইরে, বড় বাইরে। ছোট বাইরে মানে টয়লেট,
আর বড় বাইরে মানে পটি। আমাদের স্কুলে যখন আমরা পড়তাম, ওই দেখেছো ওটা ছিঁড়বে, ও এমনি ও ভেঙেছে ওইটাকে। ডাল হয়ে গেছে, টকের ডাল, ভাত হয়ে গেছে, পটল ভাজা আর শাক ভাজা হয়ে গেছে। এবার যেটা করব সেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো। তোমরা সবাই পারো মোটামুটি, শেখাবার কিছু নেই, কিন্তু আমি কিভাবে করি সেটা শেয়ার করব। এবার করব হচ্ছে লোটে মাছের ঝুড়ো। আমরা তো অনেকেও অনেক কিছুভাবে লোটে মাছ খায়, কিন্তু আমার বেশি খেতে ভালো লাগে লোটে মাছের ঝুড়োটা। তো এই জন্য কড়াতে তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম। এইবার এখানে একটু পেঁয়াজ আর লঙ্কা মানে চিড়ে রেখেছি, লঙ্কাগুলো আর পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজটা ভাজাভাজির দরকার নেই, এর মধ্যে এই যে সুন্দর করে লোটে মাছগুলো ধুয়ে রেখেছি এগুলো তুলে দেবো। অনেকে আগে থেকে সেদ্ধ করে আর কাটা বেছে তারপর রান্না করে, কিন্তু এর কাটা এতটাই নরম হয় যে এটা আর অত কষ্ট করে রান্না করার দরকার লাগে না। এমনি করে কড়াই তুলে দিলেই কাটা এমনি গলে যায় আর খেতেও সুন্দর হয়। তো যাই হোক, এবার লোটে মাছটা দিয়ে দিলাম। এখনই এতে নুনটা দেবো না, কারণ এর থেকে এক্ষুনি বিভৎস জল ছাড়বে। কিচ্ছু দেবো না, এটাকে জাস্ট ঢাকা দিয়ে দেবো। এই যে এই অবস্থায় ঢাকা দিয়ে দিলাম। এবার ওর থেকে জলটা বেরিয়ে যাক, তারপর ওতে মশলাপাতি দেব, তখন দেখাবো। জল ছাড়তে না ছাড়তেই দেখো মাছগুলো কিরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এইবার এর মধ্যে মশলাও দিয়ে দেবো, নুনও দিয়ে দেবো। দিয়ে দিলাম অল্প একটু নুন। এটা যেহেতু কমে যাবে একদম, তাই নুনটা বেশি দিলাম না। এবার দিয়ে দিচ্ছি হলুদ। যারা লোটে মাছ খাও না, তা আমি বলবো তারা একবার লোটে মাছ ট্রাই করো, কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না, আর রান্না হওয়ার পর কোনো রকম গন্ধ থাকে না। আর লোটে মাছের যেটা বেশি করে দিতে হবে সেটা হচ্ছে রসুন বাটা। আমি এখানে একখানা গোটা রসুন বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এতে কিন্তু আদা দেব না, কারণ লোটে মাছে আদা অতটা ভালো যায় না। আমার মা কোনো লোটে মাছে আদা দিয়ে করতো না, আমার ঠাকুমাও করতো না, তো তার জন্যে এটা দিয়ে দিলাম। আর একটু গুঁড়ো লঙ্কা দেব, যাতে স্বাদটা একটু ভালো হয় আর রঙটাও একটু ভালো হয়। অল্প একটু গুঁড়ো লঙ্কা দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়াই আছে। এইবার এটা এরমভাবে হতে থাকবে, আর জলটা একদম শুকিয়ে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, তারপর এই মাছটা নামিয়ে নেব। তো খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারবো লোটে মাছ। আর বেশি খাটাখাটনি করে যে সমস্ত রান্না করা হয় না, আমার মনে হয় সেই রান্নাগুলো দ্বিতীয়বারের জন্য আর খেতে ইচ্ছে করে না। তাই ওই প্রথমে সেদ্ধ করে তারপর তাকে নাবিয়ে তার কাঁটা বেছে ফেলে দিয়ে আবার তাকে রান্না করা, তার অত খাটনির জন্যে লোটে মাছ তখন আর রান্না করতে ইচ্ছে করবে না। তার থেকে এইভাবে দিয়ে দিলে, আর এর কাঁটা একেবারে মানে নরম, কিছু থাকে না, গলায় কোনোদিনও আটকায় না। আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের যদি অবশ্য ভালো লাগে তবেই কমেন্টে জানাবে। ডালটাও এখানে হয়ে গেছে। সোনাই বললো যে লোটে মাছও খাবে না, তো ওকে ডাল দিয়ে আর বাকি যা যা হয়েছে তাই দিয়ে ভাত দিয়ে দিচ্ছি। চলো, লোটে মাছের ঝুড়োটা ঠিক এরম দেখতে হবে। এই পর্যায়ে গ্যাসটা নিভিয়ে দিয়েছি। আর তোমরা যদি লোটে মাছ অন্যরকম করে খাও তাহলে একটু কমেন্ট করে জানিও যে তোমরা কিভাবে খাও, কারণ আমি যে সবটা জানবো তার কোনো মানে নেই, তোমাদের থেকেও জানতে চাই। থালা নিয়ে রেডি করেছি সোনাইয়ের জন্য ভাত বাড়বো বলে। এটা আগের দিনের ট্যাংরা মাছ, ফুলকপি আলু দিয়ে ঝোল, এটা ভাত। আর এখানে রয়েছে তোমার টকের ডাল, আর এখানে শাক ভাজা, এক আটি শাক এক বাটি হয়ে গেছে, আর পটল ভাজা। নাই তোকে একটা মেন জিনিস
টকের ডালটা এত ভালো হয়েছে রে, ভাবতে পারিনি। কালারটা দেখছিস, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। আর দেবো? সোনার আবার টকের ডাল খুবই প্রিয়, তাই না? আর একটু টকের ডাল দিলাম, গরম, সাবধানে। ঠিক আছে, খেয়ে নাও। আর জামা খুঁজে পাসনি? আগে সোনাই লোটে মাছের ঝুড়ো খেত, কিন্তু এখন ওর বাবা খায় না বলে ও খাবে না। যাক গে, না খায় না খায়। সারা গরমকালে রোজ আমি টকের ডাল করবো সোনাই, তাহলে রোজ ওর তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে যাবে। দেখছো, অর্ধেক ভাত এর মধ্যেই শেষ হয়ে গেল খাওয়া। আবার হাত চেটে চেটে খাচ্ছে গো, হাতটাই তো থাকবে না, পেটে চলে যাবে। বা মাছটা কি খাবে? শাক ভাজা খাসনি? পুরোটা খেয়ে নে শাক ভাজাটা, শাক খেলে ভালো চুল হবে। তুমি তো বলছো কাটিয়ে দেবে। সে কাটালেই বা, চুলটা তো থাকবে মাথায়। ন্যাড়া তো করে দিচ্ছি না, নে তাড়াতাড়ি খা। সোনাইয়ের ভাত খাওয়া হয়ে গেছে, ওকে একটা ইম্পর্টেন্ট কাজ দিয়েছি, দেখি কতটা করতে পারলো। কি রে, একটাও তো পড়াসনি? হ্যাঁ, ওই যে বালিশের ওয়ার পড়াতে পাঠালাম, এটা 5 বালিশের ওয়ার। এটা তুই পড়ে বস থাক, তা ছিঁড়ে যাবে কিন্তু, ছিঁড়ে যাবে। শিগগিরই পড়া বালিশে। সোনাই পারে, বালিশে ওয়ার পড়াতে পারে। এখন একটু দুষ্টুমি করছে, পড়াচ্ছে না, কিন্তু ও 5 বালিশের ওয়ার ভালো মতোই পড়াতে পারে। আর এই ওয়ারগুলো বেশ বড় বড়ও আছে না সোনাই, ঢোকাতে সুবিধা হচ্ছে। এই দেখো কি সুন্দর করে পড়িয়ে দেবে, দেখো। বাহ, দারুণ, এক্সপার্ট হয়ে গেছিস রে। দড়ি আমি পরে পরিয়ে মুখটা বন্ধ করে দেবো। বাহ, বড় বড়ই আছে রে ওয়ারগুলো। আমাদের 5 বালিশটা ছোট নাকি বলতো? হতে পারে। মাথার বালিশ ওয়ারগুলো পরিয়ে দেখ হয় কিনা। ওটা একটা আলাদা। হুম হুম, এইখানটা দিয়ে ঢোকাতে হবে। ওই পেছনটা কর, পেছনটা পেছনটা, এই যে এই যে এইখানটা দিয়ে ঢোকাতে হবে। দেখি কেমন পারিস। কতক্ষণ আগে পাঠিয়েছি, তুই বসে আছিস, 10 মিনিট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সব কটা পড়ালে তারপর আবার দেখাবো। রান্নাঘরের সমস্ত কাজ এইসবে মেটালাম। সোনাই এখানে বসে বসে কম্পিউটারে কী সব দেখছে জানি না, মাথা মুন্ডু কিছু বুঝি না। এবার আমি খাবো, পাখাটা চলছে দেখো, ও কখন খেয়ে উঠে গেছে, পাখাটা বন্ধ করেনি। এবার আমি খাবো, খেয়ে একটু রেস্ট নেব, তারপর সন্ধেবেলা সোনাইকে নিয়ে এক জায়গায় যাব। চলো, খিদে পেয়ে গেছে প্রচুর। আর জিমিদেরও এখানে খাওয়া হয়ে গেছে, জিমির ওষুধ খাওয়াও হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এবার আমার খাওয়া হলেই আরও কাজ শেষ। খাওয়াটাই তো বড় কাজ, তাই না? লোটে মাছ করেছি, জমিয়ে ভাত খেতে হবে। ও আর একটা কথা, লোটে মাছ দিয়ে আমার শাশুড়ি খুব ভালো চপ বানায়। ওই লোটে মাছটা যেরম দেখালাম ওরমই মনে হয় করে, তারপরে ওই বেসনে ওই চপের মতো আকার করে নেয়, তারপরে ডিমের গোলায় ডোবায়, বেসন টেসন কিছু একটা দেয়, দিয়ে ডিমের গোলায় ডোবায়, ডুবিয়ে ওটাকে চপের মতো ভাজে। ওটাও খেতে দারুণ হয়। আগে আমি খেতাম, অনেক সময় করেছে মা ওটা। আর আমার বাপের বাড়িতে লোটে মাছের শুধু ঝুড়োই খেয়েছি। লোটে মাছের ঝুড়ো খেতে আমার বাপের বাড়ি সবাই খুব ভালোবাসতো। আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি, এই যে সোনাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে বলছি, চলো। আপনি আসলে ওকে দেখিয়ে দিবি, চল।
কাজ মিটিয়ে সোনায় আমি অটোয় উঠে পড়েছি, আর মিও আমরে থেকে সোনায় পছন্দের মতো পেস্ট্রি কিনে নিয়েছে। আর এখন আমরা যাব বাড়িতে। আর অটোর লাইট যা জ্বলছে গো, একদম ঝিকিমিকি করে লাইট জ্বলছে। শেষে বাড়ি চলে এসেছি। সোনাই এবার জামা কাপড় ছাড়বে, ছেড়ে একটু পরতে বসবে, তারপরে বাকি কথা ওর সাথে আমার হবে। পেস্ট্রি কিনেছে দেখলে, সেটা একটু পরে খাবে, আগে জল খাবে তারপর খাবে। আর এই ডোডোটা এত বদমাইশি করেছে, সব শুধু ছিঁড়ে দিচ্ছে, আবার এসছে এখন। দেখছো ছটপটানিটা দেখো ওর। যাকগে সেসব কথা পরে বলছি। সোনাই এখন এখানে একটা ব্ল্যাক ফরেস্ট খাচ্ছে, আর ডোডো তলা দিয়ে ঘুরঘুর করছে যে যদি কিছু পড়ে ও তাহলে পাবে। ওকে দিবি না? দারুণ খেতে। আচ্ছা, ওকে দিবি না কিন্তু। সোনাই সারা দুপুর ঘুমোয়নি, না ঘুমিয়ে কাগজ কেটে কি একটা বানিয়েছে, সেটা এখন বলছে দেখাবে। ওকে, ও এটা স্পাইডার বানাতে চাইছিলাম। ও তাহলে কি বেনে গেল? ওকে, ওইটা না গলায় থাকে, ও মানে আচ্ছা, জামায় থাকে, আবার এর থাকে এরকম। ও বাবা, তো ডিজাইন হয়ে গেছে পুরো, খুব সুন্দর হয়েছে। অতটা ঠিক আছে, এবার একটু স্টোরি বুক পড়। জিমিদের এখানে খাওয়া হয়ে গেছে, সোনাই আর সোনাই বাবা এখানে খেতে বসেছে। আজকে আমাদের খাবারে ফাঁকিবাজি আছে, রুটি আর চপ ফুলুরি মাখা দিয়ে রুটি খাচ্ছে। কেমন লাগছে? ভালো। জোর করে খাচ্ছ নাকি এরম ভাবে? ভালো বলতে তো কেমন লাগছে? ভালো। এটা দিয়ে রুটি খেতে ভালো লাগে, ভাত খেতেও ভালো লাগে গরমকালে। পান্তা ভাত খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, এটা ঠিক কথা বলেছো। এরপরেই তো আসছে পান্তার দিন, এবার আমরা শুধু পান্তা খাবো। সোনাই কি করবে? গামছা পরে পান্তা ভাতে সাঁতার কাটবে। পান্তা ভাতে সাঁতার কাটবি? সে কি এসব কি কথাবার্তা? হ্যাঁ কি সোনাই? এই গরমকালটা পড়লে রাত্রিবেলা করে একটু জল ঢালা ভাত, একটু চপ মাখা, একটু সাথে চানাচুর, একটু আলু ভাজা আর একটু ডিম ভাজা, অনেক কিছুই তো বলে ফেললাম একটু একটু করে। তো এই একটুখানি কিন্তু আমাদের শান্তি থাকে গরমকালে, যে মানে সন্ধে যখন রান্না বান্না করতে ইচ্ছে করে না, তখন গরমকালে এই জল ঢালা ভাত করে রাখলে রাত্রিবেলা খাওয়ার আর কোনো চিন্তা থাকে না, যাই হোক দিয়ে খাওয়া হয়ে যায়। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর